বাগান করতে গিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে। আমরা মাটি কোথায় পাবো, আমরা টব কোথায় পাবো, আমাদের এরকম প্রচুর সমস্যা হয়ে থাকে। আবার অনেক সময় থাকে আমার ছাদ বাগানে তো রোদই লাগে না। এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি সমস্ত কিছুর বাইরে যদি কোনো গাছ থাকে তবে সেটা কিন্তু অর্কিড। এত একটা সুন্দর মিডিয়া যেটাতে কোনো রকম কোনো মাটি লাগে না। কারণ পরবর্তী প্রজন্মের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু সত্যি কথায় আমাদের কিন্তু মাটির একটা বড় সমস্যা দেখা দেবে। আর তার জন্য আমাদের বেছে নিতে হবে সেরকম একটা গাছ, যে গাছটি কিন্তু অনায়াসে মাটি ছাড়া খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর ঠিক সেরকম গাছই হচ্ছে অর্কিড। আমি আজকে মূলত 10টা অর্কিড অর্ডার করেছিলাম। 10টা অর্কিড এসে আমার কাছে পৌঁছেছে। প্রত্যেকটা গাছ বেশ ভালো লেগেছে আমার দেখে, এবং প্রত্যেকটা গাছের কোয়ালিটিও ভালো। গাছটি যদিও সিডলিং এর গাছ, গাছটিতে ফুল হতে অন্তত 1 বছর সময় লাগবে। এই 1 বছর আমাকে পুষে বড় করতে হবে। আর এই পুষে বড় করার মাঝেই আমার মনে হলো যে এগুলি ভিডিওটাও করি। কারণ আপনারা যারা মোটামুটিভাবে অর্কিড নিয়ে ভাবতে শুরু করেছেন, যে অর্কিড করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো মূলত অর্কিড করতে গেলে যেমন ইনডোর প্ল্যান্টের একটা জায়গা লাগে, একটা সিঁড়ি আলোর দরকার পড়ে, ঠিক সেরকমই অর্কিডের ক্ষেত্রেও ঠিক তাই। সকালবেলা হয়তো ঘন্টাখানেক একটু রোদ লাগলো, তারপরে সারাদিন একটু একটা হালকা সিঁড়ি আলো হলেই কিন্তু যথেষ্ট। আর এই সমস্ত ডেন্ড্রোবিয়ান অর্কিডগুলি আর ইনডোর প্ল্যান্টের মধ্যে খুব একটা তফাৎ কিছু নেই। কারণ ডেন্ড্রোবিয়ান যেমন মোটামুটি ভাবে করতে গেলে কিন্তু টবের মধ্যেই করতে হয়, আর টবগুলি একটু অন্যরকম থাকে, একটু ছিদ্রটা বেশি থাকে বা সবকিছু থাকে। ঠিক একই রকম ইনডোর প্ল্যান্টেও যেমন করা হয় তেমনই থাকে। তো এইখানটায় যেটা আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে, এই ডেন্ড্রোবিয়ান অর্কিডের ক্ষেত্রে আমরা যখন অর্কিডকে পটিং করব, সেখানে আমরা পটিং এর মিডিয়া হিসেবে আমরা দুটো জিনিসকে ব্যবহার করি। অনেকগুলি মিডিয়া আপনি ব্যবহার করতে পারেন, তার জন্য মূলত যে দুটো মিডিয়াকে আমি বেছে নিয়েছি, একদম ফ্রেশ মিডিয়া, সেই দুটোর কথা আমি বলছি। আমি এখানটা বেছে নিয়েছি চারকোল আর ক্লে বল। যদিও ক্লে বলটার দাম বেশি, চারকোলটা অনেকটাই সস্তা, আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। চারকোল নিতে হলে আপনাকে বিভিন্ন ধরনের যে সমস্ত ফ্যাক্টরিগুলোতে খড়ির ব্যবহার করা হয়, ঠিক আছে, গাছের ডালের খড়ির ব্যবহার করা হয়, সে সমস্ত জায়গাগুলো আপনি হয়তো কয়লাটা পেয়ে যাবেন, খুব একটা বেশি দাম নেবে না। যেমন মুড়ির কারখানাগুলোতে আপনি গেলে কয়লা পেয়ে যাবেন, সেরকম অনেক জায়গায় গেলে আপনি কয়লাটা পেয়ে যাবেন। আর যদি এমনি কয়লা যে সমস্ত জায়গা থেকে আপনি অর্কিড ক্রয় করছেন সেরকম জায়গা থেকেও নিতে পারেন, তবে সেই সমস্ত জায়গা থেকে একটু কয়লার দামটা বেশি পড়ে। আর ক্লে বল অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, অন্তত 1 থেকে 1.5 কিলো নিলেই অনেকগুলি কাজ হয়ে যায়, অনেকগুলি টবেও হয়ে যায়। তো এই দুটো জিনিসের প্রয়োজন পড়ে। এবার এর বাইরে যদি আপনি আরো কিছু দিতে পারেন, তাহলে আপনি ঝামা ইট দিতে পারেন। ইট ভাটায় চলে যাবেন, একদম পুরো ঝামা ইট নিয়ে আসতে পারেন, সেটাকে ভেঙে আপনি দিতে পারেন, সেটাতেও হতে পারে। আবার আপনি অন্তত নারকেলের ছোবাগুলোকে একটু পিস পিস করে কেটে, যেটাকে আমরা বলি কোকো পিস, এই কোকো পিসগুলো আপনারা দিয়ে কিন্তু এই পটিং মিডিয়াটি তৈরি করে নিতে পারেন। এবং সর্বোপরি আপনি আবার সবকিছু দিয়েও করতে পারেন, আবার অনেকে ছোট ছোট ইটের টুকরো দিয়েও করে থাকে। তো আপনি যেটা দিয়ে ইচ্ছা আপনি করতে পারেন। তাতে যেটা আপনার হাতের কাছে পাবেন, আপনি যেটা মনে হয় আপনার খুব ইজিলি আপনি পাচ্ছেন, সেরকম একটা মিডিয়া নিয়ে আপনি সেটাকে পটিং করে দিতে পারেন। পটিং করার আগে আপনাকে যে জিনিসটাই খেয়াল রাখতে হবে, আপনি যেই গাছটি আপনি ক্রয় করবেন সেই গাছটিকে অন্তত আপনি তার আগে কিছু টাইম অন্তত অ্যান্টিফাঙ্গালের জলে গাছটিকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে যে নেট থাকে, যে নেট পটটা থাকে যার মধ্যে এই গাছটিকে থাকে, সেই নেট পট থেকে গাছটিকে বের করে নেবেন। এবং সেখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওই ছোবা দিয়ে এই গাছটি করা থাকে, নারকেলের ছোবা। সেটাকে আপনি তার সঙ্গে সেট আছে তো সেটই থাক, সেটাকে ছোটানোর কোনো প্রয়োজন নেই। সেটাকে দিয়ে অ্যান্টিফাঙ্গাল জল থেকে তুলে আপনি পটের মধ্যে পটিং করবেন। এবার এখানে পটিং করার ক্ষেত্রে পটের যে বিষয়টি রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন অর্কিডের জন্য অন্যান্য পট, খুব ভালো ভালো পট পাওয়া যায় বর্তমানে, আপনাদের যেটা পছন্দ। আর এই সমস্ত সিডলিং এর পটের জন্য অন্তত 4 ইঞ্চি মাপের টব যথেষ্ট, আর তেমন কোনো বড় মাপের টবের দরকার নেই। আর আমি মূলত যেগুলি ব্যবহার করছি এগুলি মিষ্টির দোকানের কৌটো। আর আমি এগুলো নিয়েছিলাম গাছ লাগানোর জন্যই। আর তখন আমার মাথায় আসলো তাহলে এগুলোতে আমি অর্কিডটা বসিয়ে দিই, তার জন্য আমি এগুলোকে সাইড দিয়ে অন্তত পুড়িয়ে নিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি, কেটে কেটে দিয়েছি, যাতে ফুটোটা একটু বেশি করে নিয়েছি। আপাতত যেহেতু টব নেই, পরবর্তীতে এটার মধ্যে 1 বছর কেটে যাবে, পরে আমি সেই টাইমের মধ্যে অর্কিডের ভালো পট ক্রয় করে পরে এগুলিকে আমি ফাইনাল পটিং করে ফেলবো। এটাই আমি 1 বছরের জন্য আপাতত টেম্পোরারির জন্য আমি এটাতে লাগানোর একটা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি, তার জন্য এটাকে আমি সেভাবেও ব্যবস্থা করে নিয়েছি। তো এর মধ্যে আমরা প্রথমে কিছুটা চারকোল দিয়ে নেব, তারপরে তো গাছটিকে বসিয়ে দিয়ে তারপর বাকিটা চারকোল আর ক্লে বল দিয়ে ঢেকে দেবো। ক্লে বলটা আমি উপরের দিকে রাখছি, আর উপরের দিকে ক্লে বলটা থাকলে ক্লে বলটা একটু দেখতে সুন্দর হয়, এটা রাখছি। থাকার পরে সমস্ত কিছুকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিলাম, এবং জলটা কিন্তু খুব ভালো করে দিয়ে আমি প্রথম অবস্থায় পরিষ্কার করে এটাকে একদম ফ্রেশ জায়গায় রেখে দিলাম। এখন বিষয় হচ্ছে এর পরিচর্যা, পরবর্তীতে আমি কি করব। এই গাছগুলি পরিচর্যা আর তেমন কোনো কিছু নেই। গাছগুলিকে মূলত যেটা আমি বললাম, রাখার জায়গাটা মেন। হালকা রোদ লাগবে, তারপরে সারাদিন একটু শেডি আলো লাগবে, তাতেই যথেষ্ট, আর তেমন কোনো রকম আলোর প্রয়োজন নেই। আর জলের বিষয়টা হচ্ছে আপনারা মাঝে মধ্যে স্প্রে করে জল দিতে পারবেন,
আর যেটা আপনার যে কোনো স্প্রেয়ার দিয়ে আপনি এটা প্রতিদিন অল্প অল্প করে, যেমন এই সময় ড্রাই দিন, এই সময় দিনে 2বার করে যদি স্প্রে করে দেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। আর বর্ষাকালে না দিলেও চলবে, সেই সময় প্রচুর পরিমাণ ময়েশ্চার থাকে, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে জলের ক্ষেত্রে। আর অতিরিক্ত জল দিতে হবে এমনটাও নাই, আপনি ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে গাছে খাবার হিসাবে এখানে আমি যেমন মূলত সবসময় ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বলি যে NPK 1261 আর NPK 20-20-20। সত্যি কথা বলতে এই দুটো খাবার হলে যে কোনো বাগানই খুব অনায়াসে করা যায়, খুব সহজভাবেও করা যায়। তো সপ্তাহে একদিন 1261 গাছে স্প্রে করবেন, 1 লিটার জল 1 গ্রাম গুলে নেবেন, নিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। আর একদিন NPK 20-20-20 এইটা একদিন স্প্রে করে দেবেন, এই যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর এটা কন্টিনিউ করবেন। এবার আসি রোগ পোকামাকড়, মাঝে মাঝে ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে, তার জন্য আপনারা এখানটায় ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। ফাঙ্গিসাইডের মধ্যে ব্লাইটক্স রয়েছে, অ্যামিস্টার টপ রয়েছে, এই সমস্ত কিছু ফাঙ্গিসাইড যেগুলি রয়েছে একটু দামি, সেই সমস্ত ফাঙ্গিসাইডটা আপনাকে রাখতে হবে, সেটাও খুব কম লাগবে, 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করলে যথেষ্ট, আর তেমন কিছু লাগবে না। আর এখানে পোকার আক্রমণ একেবারে কম ঘটে, মূলত যেটা ঘটে সেটা মাকড়ের আক্রমণ ঘটে, আর তার জন্য আপনাকে কাকাটা রাখতে হবে। কাকা আপনারা জানেন 1 লিটার জলে অন্তত 2 ml দিলেই যথেষ্ট, দিয়ে মাঝে মধ্যে স্প্রে করতে হবে। তো এই কটা জিনিস আপনাকে রাখতে হবে। দেখুন, আপনি ভাবুন যে একটা অর্কিড করতে গেলে কতটা ইজিলি করা যায়। একটা আপনার নর্মাল একটা আপনার পেস্টিসাইডের যেটা হয় সেটা কাকা লাগে, আর একটা আপনার লাগবে, কি ফলে ওর নাম, অ্যামিস্টার বা যে কোনো একটা ফাঙ্গিসাইড, এই দুটো জিনিস লাগতে, দুটো জিনিস ক্রয় করা। এই দুটো জিনিস যদি আপনি একবার ক্রয় করেন, অন্তত কয়েকটা সেশন আপনি অর্কিড পার করে ফেলবেন, শেষ হবে না, এটা একদম সত্যি কথা। আর আপনি যে মিডিয়াটা হলো, সেই মিডিয়াটা আমরা ব্যবহার করি, এই মিডিয়াটা কোনোদিনই শেষ হবে না, এই মিডিয়াটা থেকেই যাবে। এই মিডিয়াটা আপনার ফেলে দেওয়ার ব্যাপার নেই, আবার নতুন করে পটিং করলে এই কাঠ কয়লা এগুলি দিতে হবে, তো পরিমাণটা একটু বাড়বে, সেটুই দিতে হবে, আর কোনো কিছু নেই, খুব নির্ঝঞ্ঝাট। দ্বিতীয়ত নিড়ানি দিতে হবে না, ঘাস হবে না, বারবার করে গাছে গোড়ায় খাবার প্রয়োগ করার ব্যাপার নেই, একদম নির্ঝঞ্ঝাট। যদি কোনো গাছ থাকে তবে কিন্তু সেটা অর্কিড। তাই আমার মনে হয়েছে যে ইনডোরের সঙ্গে সঙ্গে কিন্তু 2-4টে অর্কিড অনায়াসে করা যায়, কারণ আমরা যেই ইনডোর প্ল্যান্টগুলিকে করি সেই ইনডোর প্ল্যান্টের সঙ্গে অর্কিডের কোনো ডিফারেন্স কোনো কিছু নেই। তবে বলতে গেলে ইনডোর প্ল্যান্টে প্রচুর ঘাস হয়, মাটির মিডিয়াতে আমরা কিছু কিছু করি, কিছু বিভিন্ন মিডিয়াতে আমরা করি, তবে সেই মিডিয়াগুলো দিনের পর দিন চেঞ্জ হচ্ছে, প্রচুর নতুন নতুন গাছ আসছে, যে গাছগুলো মাটি ছাড়া হচ্ছে, তবে সেগুলোকে আমরা কালেক্ট করার চেষ্টা করবো। পরবর্তীতে মাটির গাছ হয়তো হারিয়েই যাবে আস্তে আস্তে, একটা সময় আসলে, তবুও রাখার চেষ্টা করবেন। গাছকে মানে কোন রকমই হারিয়ে যাওয়া যাবে না, মানে সবাইকেই থাকতে হবে, মানে সব রকম বাগানই রয়েছে, সবকিছু করতে হবে। তো অর্কিডের মূলত এটা হচ্ছে পরিচর্যা, আর এগুলি ছিল আপনাদের আজকে বলার, আর কিছু বলার নেই। আর মূলত অর্কিডগুলি, প্রত্যেকটা অর্কিড আমি 2টো একটা করে পটিং করছি, আর প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দেবো, আর প্রত্যেকটা আলাদা আলাদা আইডি রয়েছে, এবং সেগুলি ফুল ফোটার পর আমি আপনাদের দেখিয়ে দেবো। আপাতত আইডিগুলির জন্য আমি আলাদা আলাদা মার্কিং করে রেখে দিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।